বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবার কথা রয়েছে। দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে এই আলোচনা। এর আগে গেল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। প্রধান উপদেষ্টা ধর্মীয় বিভিন্ন নেতাদের সাথে বৈঠক করবেন, কি বিষয়ে আলোচনা হতে পারে এবং সাম্প্রতিক ভারতের যেই ইস্যুগুলো সেগুলো কি সামনে আসতে পারে কিনা, সব মিলিয়ে একটু বিস্তারিত বলবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইসরাত, আমরা গতকাল দেখেছি প্রায় 3 ঘন্টা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আজ ধর্মীয় সম্প্রদায়ের যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসছেন। আমরা দেখছি কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছবেন, তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলে রাখি যে অর্থাৎ 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের যে বিভিন্নভাবে গল্প সাজানো হচ্ছে, এটি কিন্তু প্রতিবেশী দেশ অর্থাৎ ভারত থেকে বিভিন্নভাবে প্রপাগান্ডা বা মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়ে বাংলাদেশকে একটি অপরাধের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সেই সাথে আন্তর্জাতিক বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে এমন গল্প কিন্তু বলা হচ্ছে। যদিও বাংলাদেশে কিন্তু এ ধরনের তেমন কোনো পরিস্থিতি নেই। আমরা বিভিন্ন সময় শুনেছি রাজনৈতিক ব্যক্তিরা বলেছেন এবং যারা ধর্মীয় সম্প্রদায়ে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে আসছেন তারাও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং সরাসরি বিভিন্ন মিডিয়াতে কিন্তু বলেছেন যে তাদের প্রতিষ্ঠানগুলোতে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, উপাসনালয়গুলোতে কোনো ধরনের হামলা মামলা বা কোনো ধরনের নির্যাতনের শিকার হয়নি তারা গত 4 মাসে। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ভারতের আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ আমাদের পাশের যেই রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের উগ্রপন্থী কিছু সমর্থক রয়েছে এবং কিছু গণমাধ্যম রয়েছে, তারা সরাসরি কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বলে আসছেন বাংলাদেশকে নিয়ে। এই প্রেক্ষিতে এই গুজবের বিরুদ্ধে, এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে কিভাবে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা যায় তারই অংশ হিসেবে আমরা গতকাল এবং তার আগের দিন দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে গতকাল সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি জাতীয় ঐক্যের প্রস্তাবনা নিয়ে ডক্টর ইউনূস কথা বলেছেন। আজকে সারা দেশের যারা ধর্মীয় সম্প্রদায়গুলো নেতৃত্ব দিয়ে আসছেন অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি মুসলমান সম্প্রদায়েরও বিভিন্ন নেতারা থাকবেন। সব মিলে তারা যেহেতু বিভিন্ন উপাসনালয়ে নেতৃত্ব দিয়ে থাকেন, উপাসনালয়গুলোতে বিভিন্ন ধর্মীয় বক্তব্য দিয়ে থাকেন, তাদের বিভিন্ন সংগঠন রয়েছে, এই সংগঠনের আলোকে বাংলাদেশে যে এ ধরনের কোনো চিত্র দেখা যাচ্ছে না বা বাংলাদেশে কোনো যদি সংখ্যালঘু নির্যাতনের যে কোনো চিত্র নেই সেটি তাদেরকে বলা হবে এবং তারা যেন বিশ্ব দরবারে তুলে ধরেন। সব মিলে আমরা গতকালই শুনেছি যে একটি ধর্মীয় সম্প্রদায় বা সংখ্যালঘু কমিশন করার কথাও প্রস্তাব উঠে এসেছে। যদি কোনো ধরনের কারো অভিযোগ থাকে সেই কমিশনের মাধ্যমে যদি সে ধরনের নিষ্পত্তি হয়। ইসরাত, এই ছিল ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা নেতৃত্বে ধর্মীয় সম্প্রদায়ের বৈঠকের সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ লিংকন আপনাকে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিংকন।